চলো আজকে আইসক্রিম খেতে খেতে শিল্পাদির বিয়ে থেকে ঘুরে আসা যাক। তো সকালবেলা গায়ে হলুদের ক্লিপ আমার কাছে খুবই কম, তাই জন্য আমি বেশি কিছু অ্যাড করতে পারলাম না। তো দুপুরবেলা লাঞ্চ করে নিয়ে একটু শুতে না শুতেই হয়ে গেছিলো সন্ধে, আর আমরা উঠে সবাই রেডি হয়ে গেছিলাম। এই যে শিল্পাদির বাড়ির গেট, আর এখানে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি টোটো আসবার জন্য, কারণ এখান থেকে ভেন্যুতে আমাদেরকে টোটো করে যেতে হতো। তো মোটামুটি টোটো উঠে পড়েছি, আর একটু 5-10 মিনিট বাদে আমরা পৌঁছেও গেলাম ভেন্যুতে। ভেন্যুটা বেশ সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। তারপরে গিয়ে দিদির সঙ্গে দেখা করে নিলাম। দিদি তো এমনিতেই খুব কম সাজে, বিয়েতেও একদম মিনিমাল সাজগোজ করেছে, তবে দিদিকে দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এই যে আমাদের বাকি সুন্দরীগুলোকেও একটু দেখে নাও। আর আমাদের ব্রাইড শিল্পাদি কনের সাথে দাঁড়িয়েও বলে যাচ্ছে আমার না এসকেএমআই সাবমিট করা হয়নি, কখন যে করব রিপোর্টগুলো। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম স্টার্টার খেতে। অন্বেষ আর মধুশ্রী প্রথমেই ফুচকার ওপর হামলে পড়েছে, ওদের থেকে রিভিউ নিয়ে আমরাও একটু ফুচকা খেয়ে নিলাম, বাকি স্টার্টার চিলি চিকেন কফিও খেয়ে নিলাম। আর এখানে আমাদের নির্মলাদি বসে পড়েছে এক টুকরো টিপের খোঁজে, যেটা কপাল থেকে খুলে পড়েছে। এবারে বাকি গল্প নিয়ে আসছি নেক্সট সর্সে, সো স্টে টিউনড।